আপনি যদি লং টাইম প্রফিট নিয়ে কাজ করেন, আপনি যদি লং টাইম প্রফিট কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন, আপনি কিন্তু ইউটিউব ফেসবুকে দুই জায়গায় কিন্তু সাস্টেনেবল হতে পারবেন। এজন্য লং টাইম প্রফিটেবল কন্টেন্ট কি আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধরুন আমি আমার মোবাইলের একটা সেটিং সম্বন্ধে জানা নাই, এই সেটিং সম্বন্ধে আমি কিন্তু জানতে চাচ্ছি। হোয়াটসঅ্যাপের একটা সেটিংস হতে পারে, আপনার সোশ্যাল মিডিয়ার কোনো সেটিংস হতে পারে, আপনার ইউটিউবের কোনো সেটিংস হতে পারে, আপনার গুগল ক্রোমের কোনো সেটিংস হতে পারে, আর এই সেটিংস আমি জানি না। সেটা নিয়ে যদি আপনি ভিডিও বানান, এটা কিন্তু লং টাইম প্রফিটেবল কন্টেন্ট হিসেবে গণ্য হবে। আমি ডিপ্রেশনের মধ্যে আছি, আমি পড়াশোনা করতে পারছি না, আমার প্রচুর পরিমাণে টেনশন কাজ করছে, এটা কিভাবে দূর করবেন? এটা নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন, এটা কিন্তু লং টাইম প্রফিট কন্টেন্ট একটা আয়ত্তের মধ্যে পড়বে। এই ধরনের কন্টেন্ট আপনাকে চুজ করতে হবে। যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন ভাই, লং টাইম প্রফিট কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেগুলো মানুষের আজকে কালকে তার পরের দিন 100 বছর 10 বছর 20 বছর পর্যন্ত এই কন্টেন্টগুলো সারা জীবন চলে। ধরুন আপনি একটা সেটিংস নিয়ে কোনো কথা বলতেছেন, এই সেটিংস আমি জানি, আমার পাশের জন জানে না, তার পাশের জন জানে না, আমার ফ্যামিলি মেম্বারও কিন্তু জানে না। তারা কিন্তু 10 বছর পরেও আপনার এই ভিডিওটা দেখবে, আর সেই ভিডিওটা থেকে কিন্তু আপনার ইনকাম হবে। ধরেন আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন, আমার পাশের জন্য ডিপ্রেশনের মধ্যে আছে, আমার বন্ধু বান্ধব ডিপ্রেশনের মধ্যে আছে, আমি আপনার ভিডিওটা দেখলাম, আমি আপনার ভিডিওটা সাজেস্ট করে দিলাম, ওই ভিডিওটা আরো 10 জন মানুষ কিন্তু দেখবে আপনার ভিডিওটা। কি হবে? 10 বছর 20 বছর পরও কিন্তু এই ভিডিওটা আপনার ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে উপকৃত হবে। এগুলোকে বলা হচ্ছে লং টাইম প্রফিটেবল কন্টেন্ট। আর এগুলো থেকে কিন্তু লং টাইম আপনি ইনকাম করতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে। ভাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু অন্যরকম ভাই। আপনি যদি ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মে একবার নাম কামিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন সবাই চিনবে এবং আপনার একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয়ে যাবে। এজন্য ফেসবুক, ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করে কন্টেন্ট আইডিয়া করতে হবে, কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্ট লিখতে হবে, যে কন্টেন্টগুলো মানুষের সবচেয়ে বেশি উপকার হয়, মানুষ ওই কন্টেন্ট দেখে উপকৃত হয়, মানুষ ওই কন্টেন্ট দেখে কিছু যেন শেখে। ভাই আমরা ইউটিউব ফেসবুকে যখনই আসি, কোনো কিছু শিখতে আসি, কোনো কিছু মজার কিছু কিছু দেখতে আসি, কোনো কিছু জানতে আসি। 3 ধরনের কন্টেন্ট মানুষ সবচেয়ে বেশি দেখে ইউটিউব ফেসবুকে। সেই 3 ধরনের কন্টেন্ট হচ্ছে, এক হচ্ছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট, যেটা আমরা দেখে মজা পাই, হাসি পাই, আমরা বিনোদন পাই, এ ধরনের একটা কন্টেন্ট সবচেয়ে বেশি চলে। 2 নাম্বার শিক্ষণীয় কন্টেন্ট, যে কন্টেন্টগুলো দেখে ফেসবুক, ইউটিউবে আমরা কোনো কিছু শিখতে পারি, কোনো কিছু জানতে পারি, কোনো কিছু বুঝতে পারি। এরপর হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, যেই কন্টেন্টগুলো দেখে মানুষজন অনেক কিছু নিজেকে পরিবর্তন করতে পারে। এই ধরনের 3টা কন্টেন্ট কিন্তু আপনি আপনার ফেসবুক, ইউটিউবে ঠান্ডা মাথায় চিন্তা করে এই ধরনের কন্টেন্টগুলো বানাতে পারেন। আর এই ধরনের কন্টেন্ট আপনার ভিউ একটু কমও হলে আপনার কিন্তু এই ধরনের কন্টেন্ট সারা জীবন চলবে। দেখেন ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কিন্তু অনেকজন ভিডিও বানায়, যে আজকে এই হচ্ছে, আজকে পলিটিক্সের এই হচ্ছে, আজকে আমাদের দেশে এই হচ্ছে, কালকে এই হচ্ছে। এই ভিডিওগুলো আজকে বানাবেন, আজকে ভিউ হবে, মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হয়ে যাবে। আজ থেকে 10 বছর পরে কিন্তু এই ধরনের কন্টেন্ট আর চলবে না। ঠিক আছে? এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো লংজিভিটি, আপনাকে সারা জীবন ওই কন্টেন্টগুলো থেকে ইনকাম দিবে। এরকম ধরনের কন্টেন্ট আপনাকে চিন্তা করতে হবে। আর এই ধরনের কন্টেন্ট যখনই তৈরি করবেন, আপনার ফ্যান বেস তৈরি হবে, আপনার ভিডিওগুলো শেয়ারেবল হবে, আপনার ভিডিওতে কমেন্টস, রিচ, এঙ্গেজমেন্ট সকল কিছু কিন্তু আপনি ভালো ভালো পাবেন। এই জন্য দেখেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা কিন্তু এই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে। যেমন ধরেন থটস অফ বিল্লাল, এসপি ক্রিয়েশন, এরা কি এন্টারটেনমেন্ট কন্টেন্ট বানায়, একজন মোটিভেশন টাইপের কন্টেন্ট বানায়। এই ধরনের কন্টেন্টগুলো মানুষজন সারা জীবন দেখবে। এই জন্য এই ধরনের কন্টেন্ট চুজ করেন। আলতু ফালতু ভিডিও নিয়ে আসলেন, অন্য জায়গা থেকে ভিডিও চুরি করে নিয়ে আসলেন, অন্য জায়গা থেকে মিউজিক নিয়ে আসলেন, ভাই এই ধরনের কন্টেন্ট কখনো চলবে না। এগুলোকে বলে ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? এগুলো কিন্তু মানুষজন একদিন দেখবে, দুদিন দেখবে, পরের দিন রিপোর্ট করবে, বাজে বাজে কমেন্টস পড়বে যে আপনি মানুষজনকে নিয়ে কেন কথা বলতেছেন। এই ধরনের কন্টেন্ট আপনার সাথে যায় না ভাই। কন্টেন্ট ক্রিয়েট করতে হলে ভাই নিজেকে ফেস করতে হবে, নিজের ছবি দিতে হবে, নিজের ভিডিও দিতে হবে এবং নিজের ভয়েস দিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে মনে করবেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আসলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। এ ধরনের কন্টেন্টগুলো তৈরি করেন, যেগুলো কন্টেন্টগুলো লাইফ টাইম প্রফিট আপনাকে সারা জীবন দিবে। আর এটা ফেসবুক, ইউটিউবে 2 জায়গায় কিন্তু চলবে। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না, আমার পেজটাও কিন্তু ফলো করতে হবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।